পাকিস্তানের মানচিত্র কি এবার বদলে যেতে চলেছে? বেলুচিস্তান কি সত্যিই পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পথে? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন নানা দাবি ছড়িয়ে পড়েছে, এমনকি বেলুচিস্তানের স্বাধীনতার ঘোষণার খবরও সামনে এসেছে। কিন্তু বাস্তবতা কি এতটাই সরল? বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ, আয়তনে বিশাল কিন্তু জনসংখ্যার দিক থেকে তুলনামূলকভাবে অনেক কম। অঞ্চলটি গ্যাস, তামা, সোনা ও অন্যান্য খনিজ সম্পদে সমৃদ্ধ। একই সঙ্গে আরব সাগরের তীরে অবস্থিত হওয়ায় ভূরাজনৈতিক দিক থেকেও এর গুরুত্ব অনেক। গওহর বন্দর এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোও এই অঞ্চলে অবস্থিত। বেলুচিস্তানের একটি অংশের অভিযোগ, তাদের প্রাকৃতিক সম্পদের যথাযথ সুবিধা তারা পাচ্ছে না এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক অর্থনৈতিক বঞ্চিত করা হচ্ছে। অন্যদিকে পাকিস্তান সরকার বিচ্ছিন্নবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোকে দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে। এই সংঘাতের সবচেয়ে আলোচিত সংগঠনগুলোর একটি হল বেলুচিস্তান লিবারেশন আর্মি বা BLA। সংগঠনটি পাকিস্তান থেকে বেলুচিস্তানের পূর্ণ স্বাধীনতার দাবি করে এবং দীর্ঘদিন ধরে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী, অবকাঠামো ও কিছু বিদেশি স্বার্থের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালিয়ে আসছেন। 2026 সালে পরিস্থিতি আরও আলোচনায় আসে। জুলাই মির এয়ার বেলুচ নামে এক বেলুচ অ্যাক্টিভিটিস সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনতার ঘোষণা প্রকাশ করে। এরপর আগস্টে বেলুচিস্তানে স্বাধীনতার দাবিকে ঘিরে বিভিন্ন প্রচার ও কর্মসূচি দেখা যায়। এমনকি 14 আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসকে ব্ল্যাক ডে হিসেবে পালন করার আহ্বানও জানান BLA। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্বাধীনতার ঘোষণা, বাস্তবে এটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা দুটো এক বিষয় নয়। একটি অঞ্চল স্বাধীন রাষ্ট্র হতে হলে শুধু ঘোষণা দিলেই হয় না, প্রয়োজন কার্যকর নিয়ন্ত্রণ, রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতির মতো গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এই মুহূর্তে বলা যায় বেলুচিস্তান স্বাধীন হয়ে যায়নি, তবে পাকিস্তানের জন্য সেখানে পরিস্থিতি নিঃসন্দেহে একটি বড় নিরাপত্তা অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে হামলা, পাল্টা অভিযোগ এবং স্বাধীনতাকামী আন্দোলনের কারণে সংকট আরও গভীর হয়েছে। আর যদি ভবিষ্যতে আন্দোলন আরও বিস্তৃত হয় এবং বেলুচিস্তানের উপর পাকিস্তানের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে, তখন পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে। প্রশ্ন হলো, পাকিস্তান কি দীর্ঘদিনের সংকট রাজনৈতিকভাবে সমাধান করতে পারবে, নাকি আরও বড় সংঘাতের দিকে যাবে?